ফোনটা দাও তো। হ্যাঁ দিচ্ছি, আগামীকাল আমাদের কারেন্টের বিলটা দিয়ে গেছে, তুমি একটু দেখো তো বিলটা কত এসেছে। এই বলে কবিতা কারেন্টের বিলটা রসিদটা সুমনবাবুর হাতে দিল। 1350 টাকা এসেছে বিল। আমি কাজে বেরোনোর সময় অফিসে জমা করে দিয়ে দেব, তুমি তাহলে খাবার বারো, একসঙ্গে দুজনে খেয়ে নেব। কবিতা তখন বলল, না না, তুমি খেয়ে নাও, আমি মায়ের সঙ্গে খাবো। সুমনবাবু তখন বললেন, আমার সঙ্গে খেয়ে নিলে ভালো হতো না, আমি তোমার মাছের কাঁটাগুলো বেছে দিতাম। তখন কবিতা বলল, মার বয়স হয়েছে, মা হয়তো মাছের কাঁটা ঠিকঠাক বেছে দিতে পারবে না তোমাকে, ও নিয়ে তুমি ভেবো না, ও আমি ঠিক খেয়ে নেব, বুঝেছ। আসলে কবিতার বিয়ে হয়েছে 2 মাস হলো। কবিতার থেকে সুমনের বাবুর বয়স বেশ কিছুটা বেশি, অর্থাৎ অবস্থা ও তেমনও ভালো নয়। তবুও বলবো, এখনকার দিনে সুমন বাবুর মতো মানুষ খুব কমই আছে বা খুব কম দেখা যায়। কবিতা একটা চোখে দেখতে পায় না, আর আস্তে আস্তে আরেকটা চোখ নষ্ট হয়ে যাচ্ছে। এখন কবিতা ধোঁয়া ধোঁয়া কিছু দেখতে পান, চোখের অবস্থা তেমন নয়, কিন্তু মাছের কাঁটাটা ছেড়ে খেতে পারেন না। তাই সুমনবাবু কাজে যাওয়ার আগে কবিতাকে বলছিল সঙ্গে খেতে, যাতে করে তার মাছের কাঁটাটা বেছে দিতে পারেন। সুমনবাবু নিজের সাধ্য মতো অনেক ডাক্তার দেখিয়েছেন কবিতাকে, কিন্তু সব ডাক্তারই একটাই কথা বলে গেছেন, বলেছেন আস্তে আস্তে কবিতা আর কিছুই দেখতে পাবে না, কারণ ওর চোখে প্রচুর সমস্যা আছে। এইরকম একটা অসহায় মেয়েকে বিয়ে করে সুমনবাবু তার মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন সবার মাঝে। কবিতাকে সুমনবাবু এবং সুমনবাবুর মা খুব সাহায্য করেন প্রত্যেকটা কাজে, যাতে করে কবিতার কষ্ট একটু কম হয়, সেই জন্য সবাই তার হাতের কাজগুলো করার চেষ্টা করেন। এইভাবে কেটে যায় 1 বছর। এখন কবিতার চোখে আর কিছুই দেখতে পায় না, কোনো কাজও তেমনভাবে করতে পারে না। তবুও সুমনবাবুর কোনো অভিযোগ নেই, কবিতাকে নিয়ে উনি সুখেই সংসার করছেন। কবিতাকে অসম্ভব ভালোবাসেন সুমনবাবু। যে জায়গায় সুস্থ সবল মানুষরা পরকীয়া করে বেছে নেয়, বছরে ঘুরতে না ঘুরতে ডিভোর্স হয়ে যাচ্ছে, সেই জায়গায় কবিতা এবং সুমনবাবু সংসার বড় সুখের, বড় মধুর হয়ে উঠেছে। একদিন কবিতা সুমনবাবুকে বলল, আমাদের ঘরে একটা ছোট্ট সোনামণি হলে ভালো হতো না। ওই কথা শুনে সুমনবাবু, হ্যাঁ ভালো হতো, কিন্তু আমি জানি তুমি কিসের জন্য ভয় পাচ্ছ। আমি চোখে কিছু দেখতে পাই না, নিজের বাচ্চাকে কিভাবে মানুষ করব, সেই জন্য তো। তাই ভাবছো তো? মা আমাকে আজ সকালেই বলেছিলেন ঘরে এবার একটা নতুন সদস্য আসার প্রয়োজন আছে। আমরা কথা দিচ্ছি, আমি তোমার শ্বশুর মশাই সবাই মিলে আমাদের নতুন সদস্যকে বড় করে তুলব। বৌমা, তুমি কিচ্ছু চিন্তা করো না, মা আমাকে এভাবে ভরসা দিয়েছেন। তুমি কি বলো? আমারও তো খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু ভয়ও করছে, আমাদের সন্তান যদি তোমার মতন চোখে না দেখতে পায়। না গো, তেমন কিছু হবে না, তুমি দেখো ভগবান এতটা নিষ্ঠুর নন, উনি অনেক উদার মনের মানুষ। অনেক সমস্যা বাধা বিঘ্ন পেরিয়ে কবিতা আজ মা হয়েছে, তার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান তিনি জন্ম দিয়েছেন। সবাই কত আনন্দ। হাসপাতালে একজন অপরিচিত মহিলা আর একজনকে বলছিলেন, বাবা অন্ধ হলেও আবার বাচ্চাও নিল, নিজেই কিভাবে খাবে হাঁটবে তার কোনো ঠিক নেই, তার মধ্যে একটা বাচ্চা নিয়ে নিল, সঙ্গে আবার আরেকটাকেও নিয়ে এলো। কে জানে বাবা এ আবার মায়ের মতন হবে কিনা। এইটা শুনতে পেয়ে কবিতা তখন কথাটা শুনতে পেয়ে উত্তর দিল যে, আপনি কে আমি তা জানি না, তবে আমার মনে হয়
আপনার বোধহয় জানা নেই মায়েদের মধ্যে কতটা শক্তি থাকে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা সন্তানের জন্য মায়েরা করতে পারে না। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার সন্তানকে আগলে রাখবো, ভালোবাসবো, আর রইল বাকি আমার মতন হওয়া নিয়ে না ও এই সুন্দর ঝলমলে পৃথিবীটাকে দেখবে, আর আমিও ওর চোখ দিয়ে নতুন করে দেখব আবার পৃথিবী। এটাই হলো বাস্তব কথা। এরপর কবিতাকে দেখে গেল সবাই মিলে। আস্তে আস্তে করে সন্তান সামলাতে শিখে গেছে। চোখে দেখতে পায় না ঠিকই, কিন্তু অনুভবের মাধ্যমে বুঝতে পারে তার সন্তান কখন কি চাইছে, কোন সময় খেতে চাইছে, কোন সময় ঘুমোবে, কোন সময় কোলের থেকে গান শুনবে চাইছে। এই সব বুঝে যাচ্ছে কবিতা অনুভব করে। আর অন্যদিকে সুমন বাবু এবং সুমন বাবুর মা তো আছেন সাহায্য করার জন্য কবিতাকে। আসলে কি জানেন, ভগবান মায়েদের মধ্যে এমন একটা শক্তি পাঠিয়ে দেন যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থেকে সন্তানকে আগলে রাখতে পারে, মানিয়ে নিতে পারে। তারই নাম হলো মা। তাই বোধহয় পৃথিবীতে মা ডাকটা এত মধুর, এত সুন্দর। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন। আমার প্রণাম ও ভালোবাসা আপনাদের জন্য রইল।